মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পাঁচগ্রাম অঞ্চলের হাটপাড়ার 22 নম্বর বুথে জল জমায় বিক্ষোভকারীরা জানায় কয়েক মাস আগে 5 নম্বর পাঁচগ্রাম উচ্চ প্রাথমিক বিদ্যালয় লাগোয়া বাইরে একটি 62 মিটারের মতো ড্রেন তৈরি করা হয়েছিল। তার জন্য সেই সময় জেসিবি দিয়ে মাটি খনন করা হয়। সেই খনন করা মাটি বুঝিয়ে দেওয়া হয় বলে জানায় হাটপাড়ার 22 নম্বর বুথের স্থানীয় বিক্ষোভকারীরা। এতেই ঘটে বিপত্তি। এখন চলছে বর্ষাকাল, বর্ষায় বৃষ্টির জল বেরোতে না পেরে 130 মিটার জায়গাতে জল জমে পড়ে। এতে 100টি পরিবার যাতায়াত করতে বিপাকে পড়ছে বলে বিক্ষোভকারীরা জানায়। এছাড়া বিক্ষোভকারীরা আরও জানায় বর্তমানে এখন ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ দেখা যাচ্ছে। সেই জায়গাতে দাঁড়িয়ে এখানে 1 হাঁটু জল, আর সেই জলের ফলে সেই স্থানে থাকা অনেক পরিবারগুলির মধ্যে দেখা গেছে ডেঙ্গু বলে জানায় বিক্ষোভকারীরা। এদিনে এই নিয়ে 5 নম্বর পাঁচগ্রাম উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে আমাদের সাংবাদিক যোগাযোগ করতে গেলে তিনি প্রথমে এই বিষয়টি নিয়ে কিছু বলতে না চাইলেও পরে আমাদের সাংবাদিককে ফোনের মাধ্যমে তিনি জানায় বিষয়টি শিক্ষা প্রতিষ্ঠানের, তাই বিষয়টি মুর্শিদাবাদ জেলা চেয়ারম্যান দেখছেন। অপরদিকে মুর্শিদাবাদ চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন বিদ্যালয়ের ক্ষতি না করে এই জল নিকাশি ব্যবস্থা করা যেতে পারে। বিষয়টি নিয়ে দেখা হচ্ছে বলে জানায়। পানি স্কুলের পানি পড়ছে, আমাদের রাস্তাতে যাওয়া হয় না। আমরা চমক দমক যেছি, আমাদের বাচ্চা যেছে স্কুল যেছে, প্রাইভেট যেছে, আমরা কোথাও যেতে পারি না। ছেলেদেরকে জ্বর হয়ে যেছে, এবার ডাক্তারকে দেখাচ্ছি, বুঝে ভাইরাস হচ্ছে। এবার আমরা কি করবো? এই যে জলে আমরা যেতে পারি না। যত স্কুলের জল সব পড়ছে এখানে, ডাসা কামড় যত মশা মাছি সব থাকছে এখানে, পোকা মাকড় তাদের কামড়াইছে, নোংরা পানি। আমরা কি করে যাবো? এই ছেলে পেলাকে জ্বর জ্বালা হয়েছে, জলে সব থাকছে বিষাক্ত। আমরা ড্রেন চাইছি, রাস্তা চাইছি। অনেকদিন থেকে হয়েছে, অনেকদিন থেকে এইসব ইচ্ছা হয়েছে। আমাদের ড্রেন করার লাগি জিসিপি নিয়ে আমাদের খাল খুঁড়া হয়েছিল, সে খালকে বন্ধ করে দিল হেডমাস্টার। স্কুলে জল সব পড়ছে এ করে, যত জল আসছে ওয়ারি আসছে এ করে, রাস্তা তো দাঁড়াই থাকছে, আমরা যেতে পারি না। আমরা কেন করে যাবো? তখন যখন করি পোকা মাকড় মাছি মশা। হ্যাঁ করেছি, আমরা পঞ্চায়েতে করেছি, পঞ্চায়েতে ধরে নিখো অনেক লোক এসেছিল আগে। হ্যাঁ গেছিলাম, তারা দেখি যাচ্ছে হবে বলেছিল, হইল না, খুব বন্ধ করে দিয়েছে। ওটা হেডমাস্টারই বন্ধ করছে, ওর স্ত্রী আসছে বন্ধ করছে, নেতা প্রধান আক্তার হোসেন। আমরা এখন রাস্তা চাইছি, ড্রেন চাইছি। আমার নাম আরেসা বিবি, পাঁচগ্রাম হাটপাড়া হাই স্কুল পাড়া, প্রাইমারি স্কুল, পাঁচগ্রাম প্রাইমারি স্কুল। প্রথমত এই জল নিষ্কাশনের ব্যবস্থা হয়নি। অস্থায়ীভাবে 14/5/2025 মে মাস আমরা লিখিতভাবে পঞ্চায়েতে একটা দরখাস্ত দিই যে আমাদের পাড়ায় যাতে রাস্তা প্লাস জল নিষ্কাশনের যাতে ব্যবস্থা হয়, তার জন্য আমরা পঞ্চায়েতের দ্বারস্থ হই। তার পরিপ্রেক্ষিতে তার ভিত্তি অনুযায়ী যিনি কন্ট্রাক্টর ছিলেন তিনি অস্থায়ীভাবে একটা ড্রেন কেটেছিলেন যাতে জলটা যাতে না দাঁড়ায়। পাশাপাশি স্কুল, মাদ্রাসা, হাই স্কুল, এখানে 3টা প্রতিষ্ঠান রয়েছে। এই 3টা প্রতিষ্ঠানের যে ছেলেগুলা তারা স্কুল প্লাস বাজার হসপিটাল যেতে তাদের খুবই অসুবিধা হচ্ছে। আমাদের আজকের বিক্ষোভ মূলত আমরা প্রশাসনের কাছে এবং পঞ্চায়েত এবং ব্লকের কাছে আমরা আবেদন জানাচ্ছি দ্রুত আমাদের এই রাস্তা যাতে হয় আর ড্রেনটাও যাতে হয়। আর এই জল জমে থাকার কারণে অনেকগুলো ছেলে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আমাদের পাড়ায়। আপনি বিশেষ করে রিপোর্ট নিয়ে দেখবেন, প্রেসক্রিপশান আছে এবং পাঁচগ্রাম হসপিটালের যে হসপিটালাইজ যেটা করা আছে ভর্তির, সে কাগজও ওদের কাছে আছে, আমাদের কাছে আছে, তার নথিভুক্ত আপনি নিতে পারেন। তো জল নিষ্কাশনের যা ব্যবস্থাতে তাতে না করে জল যাতে জমে থাকে তার জন্য প্রধান এটা এখন রাজনৈতিক না প্রাইমারি স্কুলের হাই প্রাইমারি স্কুলের যে শিক্ষক
জানি না তাদের কি উদ্দেশ্য এর পেছনে, আমরা জানি না মূলত এর পেছনে কি কারণ আছে, ওরাই জানে। প্রধান যিনি রয়েছেন আমাদের মাননীয়া সালমা ইয়াসমিন, আর প্রাইমারি স্কুলের হেড শিক্ষক আক্তার হোসেন, এরা জানে না যে এদের কী অসুবিধা হচ্ছে। আমরা এখানে অনেক 100 পরিবার রয়েছি, সেই 100 পরিবার আমরা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছি। আমাদের যে প্রাইমারি স্কুলের বিল্ডিং, তাতে যা অবস্থা, যে কোনো মুহূর্তে ওই বিল্ডিং ধসে পড়ে আমাদের ছেলে লোকজন মারা যেতে পারে, যে কোনো সময় এটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এখন কি চাইছেন? এখন আমরা চাইছি ওই যে বললাম আপনার যে দুটো আমাদের এই রাস্তা প্লাস ড্রেন, এই দুটোই চাইছি আমরা। কি নাম আপনার? আমার নাম মজ্জেম আলম, আমার বাড়ি 5 গ্রাম হাটপাড়া, 22 পাটের আমি একজন বাসিন্দা।